কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আজ অত্যন্ত আনন্দের দিন, শুভ দিন। আমার বিশেষ প্রিয় গুরুভাতা, যাকে আমি 1970 সালে কলকাতায় জয় পতাকা ব্রহ্মচারী হিসেবে দর্শন করেছিলাম, যে বাড়িতে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেটা ছিল 57/1 হিন্দুস্তান পার্ক রোড। অর্থাৎ তখন আমাদের কলকাতা মন্দিরে গোড়াপত্তন হয়নি, সেখান থেকে আমাদের প্রচার কেন্দ্র ছিল। এবং ভক্তিবেদান্ত স্বামী গুরু মহারাজ, আমার গুরুদেব, দুজনকে আমেরিকানকে সন্ন্যাস দেন। একজন হচ্ছে অচ্যুতানন্দ আর একজন হচ্ছে জয় পতাকা মহারাজ। তো তাদের প্রভুপাদ বললেন, দেখো তোমরা সন্ন্যাস নেওয়ার পর তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করবে। আর বাঙালি বলতে আমি, সুখ মহারাজ আর আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ পরে এসেছিলেন। এটা কয়েকজন, 10,000-এর মধ্যে হয়তো 5-6 জন বাঙালি তার শিষ্য ছিল। আর মহারাজ বললেন, তুমি ওদের সঙ্গে যাও। আমার গুরুদেব বললেন। তা আমি জয় পতাকা মহারাজ, অচ্যুতানন্দ, আমরা মনুমেন্ট, বিবিডি বাগ, এসপ্লানেড, অফিস পাড়ায় বিভিন্ন জায়গায় আমরা গিয়ে প্রচার করতাম আর ব্যাক টু গডের ম্যাগাজিন দিতাম। এবং সকলে দেখে অভিভূত হয়ে যেত যে এই বিদেশিদের কীভাবে এসি ভক্তিবেদান্ত স্বামী পরিবর্তন করলেন। কারণ 1970 সাল রাজনৈতিক দিক দিয়ে খুব ভালো ছিল না, তখন নকশালের আন্দোলন ছিল। যাই হোক, সেই সময় প্রভুপাদ এসেছিলেন এবং 5-6 জন যে শিষ্যদের নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে একজন জয় পতাকা মহারাজ। তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় হিন্দুস্তান পার্ক রোডে। সেই থেকে আজ দীর্ঘ 55 বছর তিনি যেভাবে আমার গুরু মহারাজের সেবা দিয়েছেন তা অবর্ণনীয়। কারণ যখন তিনি মন্ট্রিলে, সান ফ্রান্সিসকো শহরে রথযাত্রা দর্শন করলেন এবং জিজ্ঞাসা করলেন যে ভক্তিবেদান্ত স্বামী কোথায় রয়েছে, তখন উনি মন্ট্রিলে ছিলেন, আমার গুরু মহারাজ মন্ট্রিলে। তখন উনি মন্ট্রিলে চলে গেলেন, ওখানেই ওনার দীক্ষা হয়। এবং দীক্ষা হওয়ার পর ওনার মন ছিল কিভাবে ভারতবর্ষে যাবে। তো উনি 1970 সালে ভক্তিবেদান্ত স্বামীর সঙ্গে প্রথম ভারতবর্ষে আসেন। এবং ভারতবর্ষে এসে, যেমন আমার গুরু মহারাজ অনেক শিষ্য ছিল, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সিলেক্ট করেছিলেন একজনকেই, তিনি হচ্ছেন ভক্তি বেদান্ত স্বামী, যে সারা বিশ্বে প্রচার করবেন। তেমনি ভক্তি বেদান্ত স্বামী সিলেক্ট করেছিলেন যে আমার তো অনেক শিষ্য আছে, কিন্তু মায়াপুরের যোগ্য শিষ্য হবে জয় পতাকা মহারাজ। কারণ এগুলো পূর্বজন্মের নিবন্ধ থাকে, অর্থাৎ স্বীকৃতি। বহু জন্মের স্বীকৃতি না থাকলে মানে সেই রকম গুরু দর্শন করা যায় না। যে গুরু অনুমান করতে পারে যে এই শিষ্য আমার ধারা সারা জীবন তিনি তার স্বহস্তে যেখানেই যাবে জয়ের পতাকা তুলবে। আমি জানি 1989 সালে স্পেনে তাকে একজন আগন্তুক ভক্ত বেশে তার গলা ছিঁড়ে দেয়, একদম কন্টিটা বাকি ছিল, সমস্ত শিরাগুলো ছিঁড়ে গেছিল 1989-এ। তো রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি ওনাকে রাখতে চান, কৃষ্ণ ওনাকে রাখতে চান, প্রভুপাদ ওনাকে রাখতে চান। তারপরে উনি সুস্থ হয়ে ফিরলেন। আবার 2008 সালে তিনি, আমি তখন জুহু বম্বে মন্দিরে ছিলাম, আমি এবং আমার স্ত্রী, উনি জিবিসি মিটিংয়ে গেছেন। হঠাৎ রাত্রিবেলা শুনছি যে তিনি স্ট্রোক হয়েছেন। যাই হোক, তাকে হিন্দুজা হসপিটালে ভর্তি করলেন গোপাল কৃষ্ণ মহারাজ। এবং আমি আসার দিনে, অর্থাৎ সরগঞ্জে ফেরার আগের দিনে, আমি গোপাল কৃষ্ণ মহারাজকে বললাম, মহারাজ একবার দর্শন করতে চাই। মহারাজ বলে, দেখো এখন না যাওয়াই ভালো হয়। না মহারাজ, আমরা সরগঞ্জে চলে যাবো, আমাদের 1 মিনিট 2 মিনিট উপরে দর্শন। আমরা হিন্দুজা হসপিটালে, আমি এবং আমার ওয়াইফ সচিমাতা, আমরা দুজনে গিয়ে 14 তলা উপরে গিয়ে দেখছি মহারাজ অচৈতন্য অবস্থায় পড়ে আছে। কয়েকজন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে প্রায় 1000-এ এরকম রুগী একটা বাঁচে, 1000-এ 1 লক্ষের মধ্যে হয়তো একটা লোক বাঁচতে পারে। তো দেখুন কৃষ্ণের কৃপা, সেই 2008 সাল তারা স্ট্রোকের হওয়ার পরও তিনি সুন্দরভাবে প্রচার করছেন। তো এটাই হচ্ছে গুরু কৃপা। গুরু যখন কৃপা করে, তিনি
সম্পূর্ণ শক্তি তাকে দিয়ে দেন। আবার 2018 সালে তার কিডনি, তার লিভার ট্রান্সপ্লান্ট এবং সমস্ত কিডনি এবং লিভার হওয়ার পরও তিনি এখন সুন্দরভাবে প্রচার করছেন। এই অহৈতুকী কৃপা, এইটাই হচ্ছে অলৌকিক কৃপা। আর একটা অলৌকিক কৃপা আমি বলছি, যখন ওনার 8 বছর বয়স ছিল তখন ওনার এক কঠিন চর্মরোগ হয়েছিল। তা ওনার পিতা তাকে বললেন যে তুমি কেবল ঈশ্বরের নাম করো। এই ঈশ্বরের নাম করে অলৌকিকভাবে তার চর্মরোগ সেরে যায়। তো ছোট থেকেই যে তিনি শুদ্ধ ভক্ত, এবং আপনারাও যে ভাগ্যবান যে এইরকম গুরু শ্রীগুরু চরণে আশ্রয় নিয়েছে, এবং আপনাদের জীবন ধন্য, কারণ আপনাদের সকলের পরম গুরুদেব হচ্ছে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আর এই বলে আমি শেষ করছি। 5 মিনিট অনেক বক্তা রয়েছে। তিনি সমুদ্রের মতো তার লীলা, এই লীলা বলে শেষ করা যাবে না। তবে আমি ভগবানের কাছে কামনা করি যেন তিনি সুস্থ থাকেন, আরো সুন্দরভাবে আমাদের মায়াপুরকে গড়ে তুলতে পারেন। হরে কৃষ্ণ। হরি বল।